আজকে তৈরি করব বিফ স্টার ব্রেড, অর্থাৎ এই বিফ দিয়ে ব্রেড রেসিপি তৈরি করব। এবং বড় একটা স্টার ব্রেড তৈরি করে নিলেই পরে কিন্তু কেটে খেয়ে নেওয়া যাবে। এটা তৈরি করা অনেক সহজ এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। চিকেন এবং ব্রেডের কম্বিনেশনটাও কিন্তু অনেক ভালো, তবে বিফ দিয়ে যে কোনো নাস্তা রেসিপি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দই সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে 1 কাপ পরিমাণ বিফ নিয়ে নিলাম, আর বিফটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সব ধরনের মশলা 1 চা চামচ করে দিয়ে মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়োটা কিন্তু যে কোনো নাস্তায় খুব বেশি দিলে সেটা ভালো লাগে না, তবে বিফের মধ্যে কিছুটা হলুদ গুঁড়োটা দিলে ভালোই লাগে। তো আটার ডোটা তৈরি করব। এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, আর 2 কাপ আটার জন্য আমরা জানি 1 চা চামচ ইস্টের প্রয়োজন হয় এবং 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং চিনি দিলাম 2 চা চামচ। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে সবার শেষে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। তো এখন হালকা গরম পানি দিয়ে 1 কাপের কিছু কম গরম পানি অল্প অল্প করে দিয়ে, হালকা গরম পানি দিতে হবে অবশ্যই, উষ্ণ গরম পানি, ডোটা তৈরি করে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আটার সাথে ময়ান দিয়ে নিতে হবে। প্রথমে আটার সাথে সবগুলো উপকরণ এভাবে করে মিশিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পরে স্টিকি ভাবটা অনেকটাই কমে আসবে। এই পর্যায়ে প্রায় 10 মিনিট সময় নিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ান দিয়ে উপরে সামান্য বাটার ব্রাশ করে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো। তো আমাদের বিফটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই ফাঁকে। বিফটা তারপরও কিছুটা শক্ত রয়েই যায়। যে কোনো নাস্তায় এভাবে করে বিফ দিলে এটা খেতে কিন্তু একটু অস্বস্তি লাগতে পারে। এজন্য আমি একটা মিক্সার জারে করে গরুর মাংসটুকু মিক্স করে নেব বা ব্লেন্ডার করে নেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে চেড়ে। তারপর ব্লেন্ডার করে রাখা গরুর মাংসটা আমরা দিয়ে দেব এবং হালকা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে, সাদা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডার করে রাখা গরুর মাংসটা দিয়ে দিতে হবে। তো যে কোনো চিকেন দিয়েই কিন্তু এভাবে করে স্টার ব্রেড তৈরি করে নিতে পারেন। আর একটা স্টার ব্রেড তৈরি করলে ছোট ছোট নাস্তা আকারে তৈরি করা কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে থাকে। তার চেয়ে এটা কিন্তু অনেক সহজ নাস্তা। বড় একটা রুটি তৈরি করে 2টো রুটি তৈরি করলেই হয়ে যায়। পরে কিন্তু পিজার মতো কেটে কেটে খেয়ে নিতে পারবেন। তো চিকেন দিয়েও কিন্তু ঠিক একইভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এখন এভাবে করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। খুব বেশি সময় নিয়ে ভাজার কিন্তু কোনো দরকার নেই, কারণ আমাদের মাংসটা তো পুরোপুরি রান্না করা। তো এভাবে করে ভেজে নিয়ে আমি নামিয়ে রাখবো এবং অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে রেখে দিতে হবে। বাইরে থেকে কিনলে বা রেস্টুরেন্টের থেকে কিনলে এরকম ধরনের নাস্তা কিন্তু অনেক চড়া দামে আমাদের কিনতে হয়, অথচ একটু কষ্ট করলে মাত্র 2 থেকে 3 টুকরো গরুর মাংস দিয়েই এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। খুব কম সময়ে তৈরি হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম সামান্য গোলমরিচের, সাদা গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়োটাও দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে।
তো এখন নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো আমাদের ডোটাও কিন্তু ফুলে উঠেছে। এখন বাতাসটা বের করে দিয়ে আমি দুটো রুটি তৈরি করে নেব। তো এই ডোটা সেট করার জন্য ময়ানটা দেওয়া কিন্তু খুবই জরুরি। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি ময়ান দিয়ে নিয়েছিলাম। এখন আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিছুটা সময় নিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এভাবে করে উপরের দিকটা মসৃণ করে আমরা রেখে দেব এবং উপরে দুটো অংশে প্রথমে ভাগ করে নেব, তারপর দুটো রুটি তৈরি করে নেব। তো এই সহজ নাস্তাটা যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে কেনার দরকারই হয় না। তো আমি আজকে ওভেনে করব, তবে চাইলে কিন্তু চুলোতেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। চুলোতে তৈরি করলেও ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে। সময়টা একটু বেশি লাগে, 40 মিনিট সময়ের মতো লাগবে। একটা বড় হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর নাস্তাটা একটা প্লেটে করে বসিয়ে দিয়ে ঢাকনাটা ভারী ধরনের একটা ঢাকনা দিয়ে দিতে হবে। সেই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলে 40 মিনিটেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়। তো বলছিলাম যে এত মজাদার নাস্তা ঘরে তৈরি করে রাখলে বাইরে থেকে কেনার কিন্তু কোনো দরকারই হয় না। এটা ফ্রিজে নর্মাল পোর্শনে কিন্তু রেখে দিতে পারবেন, প্রায় 6 থেকে 7 দিন রেখে খেতে পারবেন। যখন প্রয়োজন হবে তখনই বের করে ফ্রাই প্যানে করে গরম করে খেয়ে নিতে পারবেন। হঠাৎ মেহমানদারিতেও এই নাস্তাটার জুড়ি নেই। তাছাড়া বিফের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় চিকেনের চাইতে, আমরা জানি সেটা। তো এইভাবে করে দুটো রুটি তৈরি করে একটা রুটির উপর প্রথমে তো আমি একবারে বেকিং ট্রেতে বসিয়ে দিলাম, কারণ বেকিং ট্রেতে রেখে আমি কিছুটা সময় প্রুফিং করব বা রেস্টে রেখে দিতে হবে। অর্থাৎ যে কোনো ব্রেড আইটেম বেক করার আগে অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। সম্পূর্ণ নাস্তাটা তৈরি করার পর অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। অনেকেরই কিন্তু এই ব্রেড আইটেমগুলো ঠিকভাবে ফুলতে চায় না। তো এইভাবে দুইভাবে প্রুফিং যদি করা হয় বা রেস্টে রাখা হয় তাহলেই কিন্তু ব্রেড আইটেমগুলো বাইরের মতো খুব সুন্দর নরম তুলতুলে এবং ফ্লাফি হয়ে থাকে। তো যে 2-1 টুকরো দারচিনি ছিল সেটা আমি কিন্তু উঠিয়ে ফেলে দিলাম। এখন এভাবে ছড়িয়ে দিতে হবে। যতটুকু পুর দিলে বাইরে বের হয়ে আসবে না এবং খেতে ভালো লাগবে, ঠিক ততটুকু পুরই কিন্তু দিতে হবে। চারদিকটা এভাবে করে চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে বেক করার সময় খুলে না যায়। খুলে গেলে বাইরের পুরটা কিন্তু তেল মশলাগুলো বের হয়ে যেতে পারে, এজন্য এই কাজটা আমি করে নিচ্ছি। এবং তারপর স্টারের মতো করে একটা ছুরির পিছন দিক দিয়ে দাগ দিয়ে দেব। এটা দেখে বুঝে নিতে হচ্ছে কিভাবে করে করব আমি। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এইভাবে করে যদি স্টারের আকারে দেয়া হয় তাহলে পরে কাটতে কিন্তু খুব সুবিধা হয় বেক করার পরে। তো 10 মিনিট আমি রেস্টে রেখে দেওয়ার পর এখন প্রুফিং করে নেব। উপরে হালকা দুধ ব্রাশ করে দিচ্ছি এবং সাদা তেল দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে ডিমও ব্রাশ করে নিতে পারেন, তাছাড়া সাদা পানি ব্রাশ করে নিলেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। আর হাঁড়িতে রান্না করলে অবশ্যই হাঁড়িতে যদি এই ব্রেডটা তৈরি করেন তাহলে চুলোতে যদি তৈরি করেন তাহলে অবশ্যই উপরে ভারী একটা ঢাকনা দেওয়ার চেষ্টা করে নেবেন। তো আমি নামিয়ে নিয়েছি।
ওভেনের আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি 20 মিনিট বেক করে নিয়েছি। তা আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরে পুরোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।